জানতাম যে পিসি আসবে, ভাইয়ের মুখে শুনেছিলাম যে আজকালের মধ্যেই আসবে, কিন্তু আজকেই যে আসবে এটা জানতাম না। এখন বিকেল 6টা বাজে, এখন দেখি পিসি হঠাৎ এসে হাজির হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আছেন কেমন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। প্রতিদিনের মতো একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই আকাশের মুখ ভার হয়েছিল। তো বৃষ্টিটা হওয়া খুবই দরকার, যতই বৃষ্টি হচ্ছে না কেন গরম ভাবটা কিছুতেই কমছে না। তো এই বৃষ্টি মানে ঘেনানি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো কি করব, এখন পিসি বাড়িতেই চলে যাচ্ছি। ছাতা মাথায় নিয়ে, একটা বড় ছাতা নিয়ে আমি বেরিয়ে পড়লাম, পিসি বাড়িতে যাচ্ছি। বিকেলবেলা দেখি হঠাৎ পিসি এসে হাজির। তো জানতাম আসবে, তবে আজকেই আসবে এটা জানতাম না। তো এলো, ভালোই লাগছে এখন। তো এই যে ব্যাগ নিয়ে এসছে, তার মানে অনেক দিন থাকবে। তো মার সঙ্গে এখন গল্প করছে, আর আমি এখন যাব এই বড় কাঁঠালটা নিয়ে সেই ঘূর্ণিতে যাব। আমার এক মাসি আছে, মাসি কাঁঠাল খেতে খুব ভালোবাসে, তো ঘূর্ণিতে দিতে যাব। তার জন্য এখন সাজুগুজু করে নিলাম। তো এখনই বেরিয়ে পড়বো, যাব। আমি একা যাব না, আমার বান্ধবীর সাথে যাব। মাসিকে আগে ফোন করে জেনে নিয়েছি মাসি থাকবে কিনা। মাসি বললো হ্যাঁ আছি, আয়। তো মাসির বাড়িতে গিয়ে বসিনি, চলেই এসেছি। মিষ্টি ফিষ্টি খেয়ে চলে এসেছি। পরে যাব, মার সাথে আবার যাব, গিয়ে অনেকক্ষণ বসে গল্প করব। তো বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি চলে এলাম। মা এই যে পিসি লেবু নিয়ে এসছে, পিসির গাছের গন্ধরাজ লেবু। এত সুন্দর গন্ধ যে রান্নাঘরটা ভরে গেছে। গন্ধরাজ লেবুর গন্ধেই পেট ভরে যায়, আর আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে গন্ধরাজ লেবু খেতে। তো এখন বাড়িতে মা, পিসি গেছে ও বাড়িতে, মানে ছোটো পিসির বাড়িতে গেছে। আর এইদিকে বাবা খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়লো। এইদিকে আমার কাছে, এই যে আমার কাছে অংশুর মা আসছে। অংশু মানে আমার কাছে পড়ে একটা বাচ্চা। ওর মা কালকে বেড়াতে যাচ্ছে, তার জন্য একটা চুড়িদার কিনেছে, সেটা ফিটিংস করতে এসছে। তো বললো বসে থেকেই নিয়ে করে নিয়ে যাব। যেহেতু আর টাইম নেই, তাই জন্য আমি বসে থেকে ওকে করে দিলাম, ফিটিংসটা করে দিলাম। এখনও গোছগাছ করে এখনই বাড়িতে চলে যাবে। এবার আমার কিছু ছোটো ছোটো কাজ বাকি আছে, ওই কাজগুলো সারবো। তবে ভিডিওটা আজকে এইটুকুই থাকলো। আর অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু আমার পাশে থেকো। তোমরা আমার পাশে না থাকলে আমি কিন্তু কিছুতেই আগাতে পারবো না।